সিনেমার নাম থান্ডেল। 2025-এ মুক্তিপ্রাপ্ত নতুন এই মুভির গল্প আজ আমরা শুনব। চলুন গল্পে চলে যাই। সিনেমার শুরুটা হয় স্টেশনে, যেখানে আমরা সত্য নামের একটা মেয়েকে দেখি। সে রেল স্টেশনে বসে আছে। এমন সময় সত্যর বাবা সেখানে আসে এবং তাকে নিয়ে বাড়ি যায়। কান্না করছিল সত্য। কিছু সময় পর সত্য তার বাবাকে বলে সে তার জন্য যেন ছেলে খুঁজে দেয়। এ কথা শুনে তার বাবা খুবই অবাক হন, কারণ সত্য রাজুকে ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে সে কেন অন্য কারোর সাথে বিয়ে করতে চায়, এটাই সে বুঝে পায় না। সত্যর বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেয়, কিন্তু সত্য বলে সে এখন আর রাজুকে ভালোবাসে না। এরপর সত্যর বাবা সত্যর জন্য একজন ছেলে খুঁজে বের করে। সে ব্যাংকে কাজ করে। এই ছেলেটি যখন সত্যকে দেখে তখন সে প্রথম নজরেই তাকে পছন্দ করে নেয়। কিন্তু তার মনে হচ্ছিল সত্য তাকে প্রত্যাখ্যান করবে, কারণ সত্য আসলেই অনেক সুন্দরী ছিল। কিন্তু সত্য বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এটা শুনে ছেলে তো মহা খুশি। এর পরের দিন সত্য তাকে মন্দিরে দেখা করতে বলে। সেখানে গিয়ে সত্য তাকে বলে যে রাজু নামের একটা ছেলেকে সে ভালোবাসে, কিন্তু তবুও সে রাজুকে বিয়ে করবে না, কারণ সে এখন তাকে আর ভালোবাসে না। এই কথা শুনে ছেলেটি খুবই বিভ্রান্ত হয়, বুঝতে পারে না সে কি বলবে। তখন সত্য তাকে গল্প বলতে শুরু করে। আসলে সত্য আর রাজু শৈশবের বন্ধু ছিল এবং শৈশব থেকে তারা একে অপরকে পছন্দ করত। যখন তারা বড় হয় তখন তারা বুঝতে পারে তারা একে অন্যকে ছাড়া থাকতে পারবে না। রাজুর বাবার মৃত্যু হয়েছে অনেক বছর আগেই। রাজু তার মায়ের সাথে থাকতো এবং মাছ ধরার কাজ করত। আসলে তাদের গ্রামের সব পুরুষেরাই এই মাছ ধরার কাজই করত, যার কারণে তারা 3 মাস গ্রামে এবং বাকি 9 মাস সমুদ্রে থাকতো। সমুদ্রে নেটওয়ার্কও থাকে না। রাজু ও সত্য একে অপরের সাথে বেশি কথাও বলতে পারতো না, কিন্তু যখনই রাজু নেটওয়ার্ক পেত তখনই সে প্রথম কলটা সত্যকেই করত। এভাবেই একে অপরের জন্য অপেক্ষা করতে করতে 9টা মাস কেটে যায় এবং সত্য খুবই খুশি ছিল, কারণ আজ রাজু ফিরে আসবে। রাজু ফিরে আসার পর প্রথমেই সত্যর সাথে দেখা করে। সত্য রাজুকে দেখে অনেক খুশি হয়। এরপর সত্য পাড়ার এক জন্মদিনের পার্টিতে যায়। সেখানে সে দেখে একজন স্ত্রী তার স্বামীর উপর খুব রাগারাগি করছে, কারণ তার স্বামী 9 মাসের জন্য বাড়িতে থাকে না এবং সব কিছু তার একাই সামলাতে হয়। তখন সত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে 3 মাস তো সে বাড়িতে থাকে, তাই কমপক্ষে 3 মাসের জন্য তাদের একে অন্যের ভালোবাসা নিয়ে থাকা উচিত। তখন সেই দিদি বলে যখন সত্যর বিয়ে হবে তখন সেই বিষয়টা বুঝতে পারবে যে একা থাকা কতটা কষ্টের, আর তার চেয়ে বড় কথা তার স্বামী ফেরত আসবে কিনা সেই চিন্তাটা আরও বেশি কষ্টের। তখন সত্য কথাটা তেমন গুরুত্ব দেয়নি, কারণ সে রাজুর সাথে ভালোই সময় কাটাচ্ছিল। এভাবেই 3 মাস কেটে যায়। রাজুকে আবার ফিরে যেতে হয়। তখন আবার সত্যর প্রতীক্ষা শুরু হয়ে যায়। সে অপেক্ষা করতে থাকে, কিন্তু একদিন সত্য জানতে পারে যে গ্রামেরই এক ছেলের মৃত্যু হয়েছে সমুদ্রে মাছ ধরতে গিয়ে। তাকে গ্রামে আনা হচ্ছে। এটা দেখে সত্যর খুবই খারাপ লাগে। সত্য খুব ভয় পেয়ে যায়, কারণ সমুদ্রে দুর্ঘটনা ঘটতেই থাকে, যার কারণে কারো মৃত্যু যে কোনো সময় হতে পারে। সত্য খুবই চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ি চলে যায়। সত্য একটা সময় তার বাবাকে জিজ্ঞাসা করে যে গ্রামের সব পুরুষেরা মাছ ধরতে যায়, কিন্তু সে কেন যায় না। তখন তার বাবা বলে মাছ ধরা তারও খুব পছন্দ ছিল, তিনিও আগে এই কাজই করতেন, কিন্তু একবার যখন তিনি 9 মাসের জন্য বাইরে গিয়েছিলেন মাছ ধরতে এবং যখন বাড়ি ফিরে আসেন তখন তিনি জানতে পারেন যে সত্যর মায়ের মৃত্যু হয়ে গেছে এবং তার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছে। এটা শুনে সত্যর বাবা খুবই কষ্ট পেয়েছিল। শেষবারের মতো সে তার স্ত্রীকে দেখতে পায়নি। তখন সত্য তার বাবার কষ্টটা বুঝতে পারে। আসলে এই টাকা কামায় সবাই পরিবারের জন্য, কিন্তু যদি পরিবারকেই সময় না দিতে পারে তাহলে এই অর্থেরই বা কী মানে। তাই সত্যের বাবা সমুদ্রে যাওয়া সেদিন থেকে বন্ধ করে দেয়। গ্রামে থেকে মাছ ধরার জাল বুনতে শুরু করে। এটা শুনে সত্য তার বাবাকে জিজ্ঞাসা করে যে রাজু তো সমুদ্রে যায়, কাজ করে, তাহলে তিনি সত্যকে রাজুর সাথে মিশতে কেন আটকায়নি। তখন সত্যর বাবা বলে যে তুমি কাকে বিয়ে করবে বা না করবে, কাকে ভালোবাসবে, এটা তোমার মনের স্বাধীনতা, একমাত্র তোমার ইচ্ছা। তিনি শুধু এটাই চান যে রাজুর ভাগ্য যেন তার বাবার মতো না হয় আর তোমার ভাগ্য যেন তার মায়ের মতো না হয়। এখানেই আমরা জানতে পারি যে রাজুর বাবাও সমুদ্রে মারা গিয়েছিলেন। তিনি থান্ডেল ছিলেন, অর্থাৎ সব জেলেদের রাজা। আসলে রাজুর বাবা ছিলেন মাছ ধরা দলের নেতা থান্ডেল, যে কাউকে ভয় পেত না এবং তার লোকেদের জন্য তিনি জীবনও দিতে পারত। রাজু গ্রামের থান্ডেল হয় কারণ রাজুর মধ্যে তার বাবার সব গুণাবলী আছে। এদিকে সত্য খুব ভয় পেয়ে যায় এবং রাজুর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। সত্যর জন্য প্রতিটা দিন কাটানো আরও বেশি কঠিন হয়ে পড়ে। সে এই প্রার্থনাই করে যেন রাজু নিরাপদে ফিরে আসে। এরপর রাজু তাকে কল করে এবং সত্য তাকে দ্রুত ফিরে আসতে বলে, কিন্তু এবার রাজু ফিরে আসতে 6 দিন দেরি হয়। যখন রাজু ফিরে সত্যর কাছে আসে তখন সত্য তাকে কিছুই বলে না, মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না, কারণ সে চায় যে রাজু তার কথা না শুনেই
বুঝে নিক যে তার কেন কষ্ট হচ্ছে। কিন্তু রাজু বুঝতে পারছিল না যে সত্য এত কষ্ট পাচ্ছে কেন। শেষ পর্যন্ত সত্য তাকে বলে যে সে খুব ভয় পায়, সে চায় না রাজু আবার মাছ ধরতে যাক। এটা শুনে রাজু খুবই অবাক হয়, কারণ এটিই তাদের পেশা, পুরো দলের দায়িত্ব তার ওপরে, তাই রাজুকে তো সমুদ্রে যেতেই হবে। এটা শুনে সত্যর আবারও রাগ হয়, কিন্তু রাজু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সত্য তার কথা মানে না। শেষ পর্যন্ত রাজু বুঝ দেওয়ার জন্য সত্যকে বলে, ঠিক আছে, তোমার কথাই থাকবে, আমি আর মাছ ধরতে যাব না। এটা শুনে সত্য খুবই খুশি হয়। অনেকদিন পর সে রিল্যাক্সে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে চোখ মেলে দেখে রাজু সেখানে নেই। রাজু সমুদ্রে যাওয়ার জন্য স্টেশনে চলে গেছে। এটা জানতে পেরে সত্য তাকে থামানোর জন্য স্টেশনে যায়, কিন্তু রাজুকে অনুরোধ করার পরেও, বারবার বলার পরেও সে থামে না। রাজু তাকে বারবার বোঝায় যে সে একজন নেতা, 22 জন লোক তার ভরসায় সমুদ্রে যায়, তাই তাকে যেতেই হবে। তখন সত্য তাকে দুইটা অপশন দেয়, যে হয় তাকে বেছে নিতে, নয়তো সমুদ্রকে বেছে নিতে। এটা শুনে রাজু খুবই অবাক হয়, কিন্তু সত্য এবার খুব সিরিয়াস। রাজু সত্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানে না। এরপর রাজু ট্রেন সেখান থেকে চলে যাচ্ছিল। রাজু ট্রেনে উঠে পড়ে। এটা দেখে সত্যর হৃদয় আসলেই ভেঙে যায়। এরপর সত্যর বাবা সেখানে আসে এবং তাকে বাড়ি নিয়ে যান। তো এই হচ্ছে সত্য আর রাজুর ঘটনা, যেটা এতক্ষণ সত্য বলছিল তার বাগদত্তাকে। সত্য তার বাগদত্তাকে বলে যে সে এখন রাজুকে ভালোবাসে না, কিন্তু বিয়ের আগে সে রাজুকে বলে দিতে চায় যে সে তাকে ভালোবাসে না, এরপরে সে বিয়ে করবে, যাতে রাজু মনে না করে সে তাকে প্রতারিত করেছে। এই সব কথা শুনে সত্যর বাগদত্তা তাকে বলে যে তুমি সব কিছু ভেবে বলছো তো? কিন্তু সত্য বলে হ্যাঁ। এখন তার আর সেই সাহস নেই যে সে ভয় মনের মধ্যে পুষে আর সারাটা জীবন কাটাবে। এটা শুনে বাগদত্তা তাকে বলে যে যখন রাজু ফিরে আসবে এবং সত্য তাকে সবকিছু বলে দিবে, তখনই তারা দুজনে বিয়ে করবে, এর আগে না। এটা শুনে সত্যও কিছুটা রিল্যাক্স হয়। এরপর যখন সত্য বাড়িতে ছিল, তখন রাজুর মায়ের কাছে রাজুর চিঠি আসে। চিঠিতে তারা জানতে পারে যে যখন রাজু এবং তার সঙ্গীরা জাহাজে যাচ্ছিল, তখন সমুদ্রে বড় একটা ঝড় আসে, যার কারণে তাদের জাহাজের পুরো নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন তারা দেখে দূরে একটা ছোট নৌকা ছিল, যেটা সেখানে ডুবেই যাচ্ছিল। এটা দেখে রাজু তাদের সাহায্য করার জন্য তাদের নৌকা সেখানে নিয়ে যায়। সে তাদের বাঁচাতে সক্ষমও হয়, কিন্তু দুর্ঘটনাবশত তারা পাকিস্তানের জলসীমানায় চলে যায়। বৈরী আবহাওয়া, জলোচ্ছ্বাসের কারণে তারা খেয়াল করেনি কখন তারা পাকিস্তানি সীমানায় চলে এসেছে, যার কারণে পাকিস্তানি সেনাবাহিনীরা তাদের আটক করে নেয়। এরপর তাদের উপর অভিযোগ আসে আসলেই তারা জেলে নাকি সন্ত্রাসী। এই লেখাটা লেখা ছিল সেই চিঠিতে। চিঠিটা পড়ার পর গ্রামের সব লোকই খুবই চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে যে তারা কিভাবে তাদের ছাড়িয়ে আনবে। এদিকে রাজু এবং তার সঙ্গীরা পাকিস্তানের জেলের মধ্যে বন্দী। সেখানে একজন কয়েদি ছিল যে ভারতকে খুব ঘৃণা করত। সে সবসময় এমন কিছু বলতো যার কারণে সবাই রেগে যেত, বিশেষ করে ভারতীয়রা। এদিকে ভারতীয় সরকারও চেষ্টা করছিল যে তারা তাদের ফিরিয়ে আনতে পারে কিনা, কিন্তু এই প্রক্রিয়াটা অনেক দীর্ঘ সময়ের ছিল। যাদের পরিবারের লোকেরা পাকিস্তানের জেলে ছিল, তাদের পরিবারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কারণ পরিবারে উপার্জনকারী কেউ ছিল না। আস্তে আস্তে কেউ দেনা ধার এসবও দিচ্ছিল না। পুরো গ্রামের মানুষ না খাওয়ার মতো অবস্থায় পড়ে যায়, তাদের ঘরে কিছু নেই। এইসব দেখে সত্যর মনে পড়ে যে রাজু একসময় বলেছিল তার জেলে বস তাদের বেতন আটকে রেখেছিল। এটা মনে পড়ার সাথে সাথে সত্য গুজরাটে চলে যায়। সত্য তাদের বসকে বলে যে তার সব কর্মী জেলে আছে, যার কারণে তাদের পরিবারের অবস্থা অনেকটাই খারাপ, তাই সে চায় তাদের বস যেন তাদের পাওনা টাকাটা ফেরত দেয়। কিন্তু সে বস সত্যকে খুবই অপমানিত করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু সত্য সেখান থেকে যায় না, সেই বন্দরেই বসে পড়ে, প্রতিবাদ শুরু করে এবং সেখানে অন্যান্য লোকেরাও জমায়েত হতে শুরু করে, কারণ আজ সত্যর গ্রামের লোকেদের সাথে এমন ঘটেছে, কাল অন্য কোনো গ্রামের লোকেদের সাথে এমন ঘটতে পারে। সবাই প্রতিবাদে যোগ দেয়। এরপর তাদের বস টাকা ফেরত দিতে বাধ্য হয়। এরপর সত্য গ্রামে ফিরে সব পরিবারকে টাকা বিলি করে দেয়। এটা জানার পর রাজু খুবই খুশি হয়। এদিকে সত্য এবং গ্রামের অন্যান্য মহিলারা মিলে রাজুদের ছাড়ানোর জন্য বিভিন্ন লোকের সাথে দেখা করতে যায়। তারা জানতে পারে যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে 15ই আগস্ট। এটা শুনে সবাই অনেক খুশি হয়। এদিকে যখন 15ই আগস্ট তাদের ফেরার কথা হয়ে যায়, সত্যর বিয়ের তারিখ ঠিক করা হয় সেপ্টেম্বরের 2 তারিখে। সেই ছেলের পরিবার বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছে এবং সেই একটা কার্ড চিঠির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে জেলে থাকা সেই লোকেরা
রাজুকে সেই চিঠিটা দেখায় না। আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে, 15ই আগস্ট। প্রায় 2টা বছর তারা পাকিস্তান জেলে ছিল, কিন্তু যখন তাদের ছাড়া হচ্ছিল তখন হঠাৎ আর্টিকেল 370 বাতিল করা হয়, যার কারণে পাকিস্তানে দাঙ্গা শুরু হয়ে যায়। ঠিক তখনই এই 22 কয়েদিদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছিল। পাকিস্তানের কিছু লোক তাদের উপর আক্রমণ করে দেয়, যার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। জেলের সবাই ভেবেছিল এই সুযোগে তারা জেল থেকে পালিয়ে তাদের দেশে ফেরত চলে যাবে, কিন্তু তারা আবার জেলেই ফিরে আসে। এটা দেখে পাকিস্তানি সেনা অফিসার খুবই অবাক হয়। তখন রাজু বলে তারা চোর না, তারা পলাতক না, তাদের কপাল খারাপ জন্য তারা এখানে এসেছে, তাই লিগ্যালভাবেই তারা এখান থেকে ফেরত যেতে চায়। এদিকে পাকিস্তানি কয়েদি যে সবসময় তাদের অপমান করত, সে আবার তাদের অপমান করার চেষ্টা করে, যার কারণে রাজু আবারও রেগে যায়, কারণ সে ভারতকে অপমান করেছিল। তাই রাজু সেই কয়েদিকে মারধর করে, যার কারণে রাজুকেও শাস্তি পেতে হয়, কিন্তু রাজু তা মেনেও নেয়। এদিকে সত্য আবারও চেষ্টা করতে থাকে তাদের ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, কারণ পাকিস্তানে দাঙ্গা খুবই বেড়েই চলেছে। এরপর সত্য সেই রাজনীতিবিদকে কল করার চেষ্টা করে, যার কারণে তাদের ছাড়া হচ্ছিল, কিন্তু সে জানতে পারে যে সেই মহিলার মৃত্যু হয়েছে। এটা শুনে সত্য পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ এখন সে বুঝতে পারছিল না যে কিভাবে তাদের ছাড়ানোর পথ করবে। এরপর সত্য, তার দিদি, তার বাগদত্তা একসাথে দিল্লি যায় এবং সেখানে চেষ্টা করতে থাকে যাতে তাদের দ্রুত ছাড়ানোর কোনো ব্যবস্থা করতে পারে, কোনো রাজনীতিবিদের সাথে যেন কথা বলতে পারে, সেই সুযোগ খুঁজছিল তারা। সত্য জানতে পারে যে যে মারা গেছে সেই রাজনীতিবিদের এক মেয়ে আছে, এখন সেই সব কিছু সামলাচ্ছে। তাই সত্য সিদ্ধান্ত নেয় যে সে তার সাথেই দেখা করবে, কিন্তু তার সাথে দেখা করা এতটাও সহজ ছিল না। তাই সত্য বউ সেজে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিল। যখন সেই রাজনীতিবিদ গাড়ি নিয়ে সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে সেই মেয়ের দিকে। তখন উনি সত্যকে নিয়ে ভেতরে যান এবং তার কাছ থেকে সব কিছু শোনেন। সেই রাজনীতিবিদ সত্যকে বলে যে পাকিস্তানের ব্যাপার তো, এটা খুব সহজে হবে না, সময় লাগবে, আমরা দেখব কি হয়। কিন্তু সত্য তখন ওইখানে থাকা একটা ছবির দিকে তাকিয়ে বলে, এটা আপনার মা, ওনার সাথে আমি দেখা করেছিলাম, আর উনি বলেছিলেন যে 22 জন ঠিকভাবে দেশে ফেরত আসবে, আর সেটা ছিল তার শেষ ইচ্ছা। তখন সে রাজনীতিবিদ তাকে আশ্বস্ত করে, ঠিক আছে, আমি সর্বাত্মক চেষ্টা করব, তুমি বাড়ি ফিরে যাও, আমি দেখছি কি হয়। এটা শুনে সত্য খুবই খুশি হয়। এদিকে রাজু আর তার সঙ্গীরাও অনেক খুশি হয়েছিল, কারণ এখন তারা শেষ পর্যন্ত ভারতই ফিরে যাবে। রাজুর সঙ্গীরা তো আগে থেকেই জানতো সত্য অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু তারা রাজুকে তো কিছু বলেনি। যদি রাজু জানতে পারতো তাহলে সে হয়তো ভেঙে পড়তো। এরপর আমরা রাজুকে দেখি যে সে তার সব লোকদের সাথে সীমান্ত পার হয়। মোট 22 জন লোক ছিল, কিন্তু 21 জনের নামই সেখানে ছিল। আসলে একজন লোক তার পরিচয়পত্র বানায়নি। পরিচয়পত্র এতদিনে না বানানোর কারণে এটা প্রমাণ করা যাচ্ছিল না যে সে আসলে ভারতীয় কিনা, তাই তাকে সীমান্ত পার হতে দেওয়া হয়নি। এটা দেখে রাজু বলে সে দলের নেতা, সে 22 জনের সাথেই এসেছিল এবং 22 জন সহকারে বাড়ি ফেরত যাবে। তখন রাজুর চাচা তাকে বলে সত্যর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। এটা শুনে প্রথমে রাজু তার কথায় বিশ্বাস করে না, কিন্তু যখন রাজুর চাচা তাকে নিমন্ত্রণ কার্ডটা দেখায়, তখন রাজু বুঝতে পারে যে সত্য সত্যি সত্যি অন্য কারোর সাথে বিয়ে করছে। কিন্তু তবুও রাজু সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত সেই ছেলেকে সে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে যাবে না। এদিকে পাকিস্তানি অফিসারও ভারতীয় দূতাবাসকে বলে যে তারা যেন দ্রুত কিছু করে, কারণ তারা সবাই সীমান্তে আটকা ছিল। এরপর ভারতীয় দূতাবাসে অনেক চেষ্টা করার পর সেই লোকের প্রমাণ পাওয়া যায়, জন্ম প্রমাণ পাওয়া যায় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাজু সেই ছেলেকে নিয়ে বাকি সবাইকে নিয়ে গ্রামে ফিরে আসে। সত্যর সাহস হচ্ছিল না যে সে রাজুর মুখোমুখি হবে, কারণ সত্য রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিল যে সে রাজুর সাথে আর কথা বলবে না, অন্য কারোর সাথে বিয়ে করবে। কিন্তু আজও সে রাজুকে ভালোবাসে। সত্যর বাগদত্তাও এই বিষয়টা বুঝতে পেরেছিল, তাই সে সত্যকে বলে, যদি তুমি রাজুর সাথে থাকো তাহলেই তুমি খুশি থাকবে, আর এটাই আমার খুশি। এটা শুনে সত্য শেষ পর্যন্ত রাজুর কাছে চলে যায় এবং সত্যকে দেখে রাজু বুঝতে পারে যে সত্য যাই মুখে বলুক না কেন, সে আজও তাকে ভালোবাসে। এরপর দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে, এবং তারা দুজনে বিয়ে করে খুব সুন্দর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এখানেই সিনেমাটা শেষ হয়। তো যেহেতু এটা সত্য ঘটনার উপর নির্মিত একটা সিনেমা, তাই আমরা শেষ অংশে সেই 22 জনের ছবি দেখি, চিঠি দেখি, যারা আসলেই এই বিপদের মধ্যে পড়েছিল। তো এই ছিল থান্ডেল সিনেমার গল্প। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।